রোববার বিকেলে অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদের নেতৃত্বে স্থানীয় সরকার কমিশনের প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে উপস্থাপন করবেন। 2 খণ্ডের সংস্কার প্রতিবেদনের প্রথম খণ্ডে একটি স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠন সহ সকল স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য 4 শতাধিক মৌলিক সংস্কার প্রস্তাবের পাশাপাশি দ্বিতীয় খণ্ডে স্থানীয় সরকার শক্তিশালীকরণে বেশ কয়েকটি নতুন আইনের খসড়া উপস্থাপন করা হয়েছে। কমিশন আশা করছে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের স্থানীয় সরকারের কাঠামোর সামগ্রিক কাঠামোর গণতান্ত্রিক রূপান্তর সহ পুরোপুরি পাল্টে যাবে। বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ বিশ্বে একটি রোল মডেল হিসেবে আবির্ভূত হবে। এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কমিশনের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর ফেরদৌস আফরিনা ওসমান, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী আব্দুর রহমান, BIISS এর গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির, নারীর উদ্যোগ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাসহুদা খাতুন শেফালি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তারিকুল ইসলাম এবং মানবাধিকার কর্মী ও লেখক ইলিরা দেওয়ান। এসব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হলে অনিয়ম দুর্নীতি নিরসনের পাশাপাশি তৈরি হবে একটি জবাবদিহি ও সুশাসন নির্ভর স্থানীয় সরকার ব্যবস্থা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।